ওয়েলকাম এভরিওয়ান। আগের ক্লাসগুলোতে আমরা দশম শ্রেণীর রাশিবিজ্ঞান চ্যাপ্টারের থিওরির ক্লাস করেছি। থিওরিতে প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি আর ক্রম বিচ্যুতি পদ্ধতির সাহায্যে আমরা গড়ের মান নির্ণয় করেছি। তারপরের ক্লাসে আমরা কোষে দেখি 26.1-এ 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছি। আজকের ক্লাসে 8 নম্বর থেকে শুরু করব। ওই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশানে রয়েছে, তোমাদের যদি কারোর দরকার পড়ে ওখান থেকে দেখে নেবে। তো শুরু করছি আজকের ক্লাস। 8-এর 1 কি বলেছে? 8-এর 1, 2 দুটোই বলেছে কি কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তাহলে প্রথমে 8-এর 1 করি। 8-এর 1 তাহলে যেগুলো টেবিল দিয়ে দেয়া আছে সেগুলো লিখে ফেলি। আমি কিন্তু এই যে টেবিলগুলোতে যে দাগ টানতে হচ্ছে এগুলো কিন্তু আমি হাত দিয়েই ফ্রি হ্যান্ডই করছি। তোমরা যদি স্কেল দিয়ে চাও তো স্কেল দিয়ে করতে পারো বা ফ্রি হ্যান্ডও করতে পারো, তোমাদের যেমন সুবিধা হবে। প্রথমে শ্রেণীর সীমানা বলে দেওয়া আছে। শ্রেণীর সীমানা, তারপর পরিসংখ্যা বলে দিয়েছে। শ্রেণীর সীমানায় কি কি বলছে? শ্রেণী 40, 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160 আর 160 থেকে 200। প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য কত? 40। আর পরিসংখ্যা বলেছে 12, 20, 25, 20, 13। তাহলে এর পরের কলামে হবে কি? শ্রেণী মধ্যক। কল্পিত গড় পদ্ধতি, তাই আমাদের শ্রেণী মধ্যক, কল্পিত গড় বলে নয়, প্রত্যক্ষ পদ্ধতিতেও শ্রেণী মধ্যক বের করে নিতে হয়। তাহলে শ্রেণী মধ্যক বের করি। কিভাবে বের করতে হবে? আগের ক্লাসে আমরা বুঝেছি যে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা বাই 2। তাহলে নিম্ন সীমা উচ্চ সীমা এখানে যোগ করলে হবে 40, বাই 2 করলে হবে 20। এটা হবে 8 আর 4 12, 120 অর্থাৎ 60। এটা হবে 200, 100, এটা হবে 140 আর এটা হবে 180। ঠিক আছে? তাহলে এর পরের কলামে কি করতে হবে? এর পরের কলামে এটা হচ্ছে FI, এটা XI। এই XI গুলোর মধ্যে থেকে একটা XI কে কল্পিত গড় A হিসেবে ধরে নিতে হবে। কোনটাকে ধরবো? মধ্যকের মোটামুটি কেন্দ্রের দিকে যে আছে তাকে। তাহলে কেন্দ্রে দেখছি রয়েছে 100, তাহলে 100টাকে আমরা কল্পিত গড় হিসেবে ধরে নেব। ধরে নিয়ে প্রত্যেকটা XI থেকে 100কে বিয়োগ করব। অর্থাৎ প্রত্যেকটা XI থেকে বিয়োগ যাবে A যেখানে কল্পিত গড়, আর এটাকে DI দিয়ে লেখা হয়। তাহলে 100 বিয়োগ করে নিলাম, 20 থেকে করলে পাবো -80, -40, 100 থেকে 100 বিয়োগ 0, 140 থেকে 100 বিয়োগ হবে 40 আর এটা হবে 80। এরপরে DI আর FI, DI আর FI এ দুটো গুণ করব। DI FI গুণ করলে কত পাবো? 8 × 96, 4 × 8 800, এটা 0, এটাও, এটা 14 × 28, সরি 14 না, 4 আর 2, 4 × 8, দুটো 0 আর এটা 104।
104, পরে একটা শূন্য। এবার ছক থেকে কি পাবো? ছক থেকে পাই সামেশন fi, এগুলো সব যোগ করব। যোগ করলে পাবো 8, 5 আর 3 8, 2 10 শূন্য হাতে 1, 1 আর 1 2, 3 4 5 6 7 8 9, 90। আর সামেশন difi করলে পাবো, এগুলো সব যোগ করে বিয়োগ করলে কত পাবো দেখি। এই দুটো যোগ করলে পাবো 1840, আমি পাশে ছোট করে লিখে দিলাম। আর এই দুটো যোগ করলে কত পাবো? 1760 পাবো। তাহলে এটা থেকে এটা বিয়োগ চলে যাবে, বিয়োগ চলে গেলে থাকছে 80 থাকছে। তাহলে সামেশন difi সমান সামেশন difi বাই সামেশন fi, অর্থাৎ ডি বার যেটা পাই সেটা কি পাবো? difi বাই সামেশন fi সমান পাবো 80/90, অর্থাৎ 8/9। এবার কল্পিত গড় পদ্ধতিতে উত্তর লিখে ফেলি। কল্পিত গড় পদ্ধতিতে পাই যৌগিক গড় সমান, কি ছিল সূত্র? a প্লাস ডি বার। এ হচ্ছে কল্পিত গড় 100 যোগ 8/9। তাহলে এটা হলো 8 দিয়ে গুণ চলে যাবে 900 হবে, 9 দিয়ে গুণ চলে যাবে 900, তাহলে 908 একবারে করলাম বাই 9, 908 করলে 9 × 9 হলো, 0 নামলো যাচ্ছে না বলে 0, 8 নামলো যাচ্ছে না বলে 0। এবার দশমিক দিয়ে 0 নিয়ে নিলাম। 8 নং 72, 8 আবার দশমিক 0, অর্থাৎ এই যে জায়গাটা রিপিট হতে থাকবে, অর্থাৎ 8 8 8 8 হয়েই যাবে। তাহলে এটাই আনসার, এটাই। এই 8 একটা 8-এর বদলে আগেরটা 9 করে দেবে, তাহলে এটাই আনসার বেরিয়ে যাবে। তারপরে 2 নম্বর অঙ্ক, অর্থাৎ কত পেলাম একবার দেখে লিখে নিই। তাহলে 100 পেলাম, 100, আর এখানে আরও 8 হবে, তাই এটা রেখে এই 8-এর জন্য এই 8-এর সঙ্গে 1 যোগ করে দিলাম, 9 হয়ে গেল। এটা আনসার, ঠিক আছে। এবার 8-এর 2 নাম্বার, টেবিলটা খাতায় টুকে ফেলি। শ্রেণীর সীমানা আর পরিসংখ্যা বলে দিয়েছে। এটাও কল্পিত গড় পদ্ধতিতেই বের করতে হবে। তাহলে শ্রেণীর সীমানা কি? 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75। তাহলে ছকটা আগে করে নিই। পরিসংখ্যানটা লিখে ফেলি। 4 10 8 12 6। পরের কলাম হবে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যকে কি করব? শ্রেণীর উচ্চসীমা আর নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করব। এই দুটো যোগ করলে হবে 35, আর 5 40, 50 60, 60-এর অর্ধেক 30, এটা হবে 80, 40, এটা হবে 55, আর 5-এ হলো 60, 100 হবে 50, এটা 60, এটা 70। যোগ করে ভাগ করলে পেয়ে যাবে, খুব কঠিন কিছু নয়, সোজা জিনিস। তাহলে এটা fi, এটা xi। এবার এই xi-গুলোর মধ্যে থেকে কল্পিত গড় ধরে নিলাম 50। তাহলে di সমান xi বিয়োগ a, কত হবে? এটার থেকে 50 বিয়োগ করব,
-20, এটার থেকে -10, এটার থেকে বিয়োগ করলে 0, এটার থেকে পাবো 60 থেকে 50 বিয়োগ করলে 10, 70 থেকে 50 বিয়োগ করলে 20, পেয়ে গেলাম। এবার DIFI গুণ করলে হবে 4 দুগুণে 8, 80, মাইনাস, এটা -100, এটা 0, 120, আর 6 দুগুণে 12, এটাও 120। তাহলে ছক থেকে কি পেলাম? ছক থেকে পেলাম সামেশন FI সমান, এটা কত হলো যোগ করে 6 দিয়ে 8, 8 আর 8 16, আর 4 20, 0 হাতে 2, আর 2 আর 2 4, এটা পেলাম 40। আর সামেশন DIFI সমান পাবো, এই দুটো করলে পাবো 240, আর এটা হবে 180, তাহলে 60 পেলাম। তাহলে D বার সমান DIFI বাই সামেশন FI সমান 60/40, অর্থাৎ 3/2, অর্থাৎ কল্পিত গড় পদ্ধতিতে পাই যৌগিক গড় সমান কি? কল্পিত গড় এখানে 50 ধরেছি, যোগ 3/2, বা এটা করলে 100 হবে, 100 যোগ 3 হলো 103/2। এটার থেকে কি পাবো? 5 দুগুণে 10, 3 নামলো, 2 একে 2, 5, এটা আনসার। 9-1 এখানে দুটো অঙ্ক দিয়েছে, বলেছে দুটোই ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাহলে শুরু করি। 9-1 টেবিলটা লিখে ফেলি। শ্রেণী সীমানা, পরিসংখ্যান, পরিসংখ্যা, এই দুটো আগে লিখে নিই। প্রথমটা বলছে 0 থেকে 30, তারপর 30 থেকে 60, তারপর 60 থেকে 90, 90 থেকে 120, আর 120 থেকে 150। দেখো, একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে এই শ্রেণীগুলোর প্রত্যেকটার কিন্তু শ্রেণীর দৈর্ঘ্য 30, তাই না? উচ্চ সীমানার থেকে নিম্ন সীমানা বিয়োগ করলে প্রত্যেক ক্ষেত্রে 30 আসছে। আর যদি শ্রেণীর দৈর্ঘ্য একই না হয় প্রত্যেক ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই অঙ্কটা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে বের করা যায় না। এখানে পরিসংখ্যান বলেছে 12, 15, 20, 25, 8, এটা FI। এরপরে শ্রেণী মধ্যক বের করব, সেটা XI দিয়ে লেখা হয়, করে ফেলি। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 15, এখানে হবে 45, না আচ্ছা 15, 150, 150-র অর্ধেক হচ্ছে 75, এটা পাবো 105, আর এটা পাবো 135। ঠিক আছে, এবার কল্পিত গড়ের মতনই এখানে একটা গড় ধরে নিয়ে, কল্পিত গড় একটা ধরে নিয়ে বের করতে হবে। দেখো, অঙ্কের উদাহরণে যে অঙ্কগুলো করে দিয়েছে সেখানে xi মাইনাস a বাই এইচ, xi এর এই লাইনের পরেই এই লাইনটা করে দিয়েছে। ঠিক আছে, এখানে xi মাইনাস a বাই এইচ হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য, যেটা এখানে 30 হবে, কিন্তু আমি দুটো লাইনে করছি। প্রথমে xi মাইনাস a বের করে নিচ্ছি, তারপরে সেটাকে h দিয়ে বা শ্রেণীর দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে মাঝখানে পড়ছে 75, এটাই হবে কল্পিত গড়। তাহলে xi মাইনাস a, তোমরা যদি পারো অবশ্যই এক লাইনে করে দেবে।
ঠিক আছে, এক্স আই মাইনাস এ বাই এইচ যদি তোমরা পারো তাহলে এক লাইনে অবশ্যই করতে পারো। ঠিক আছে, তাহলে এটার থেকে 75 থেকে 15 বিয়োগ করলে -60 হয়। তারপর এটার থেকে বিয়োগ করলে হবে -30, 0, এটার থেকে বিয়োগ করলে 30, তারপর 60। এবার আবার করছি এক্স আই মাইনাস এ বাই এইচ। এবার এই লাইনটা করছি যেখানে এইচ এর মান 30 শ্রেণীর দৈর্ঘ্য, তাহলে এখানে শ্রেণীর দৈর্ঘ্য 30 দিয়ে ভাগ করলে হবে -2, এটা -1, 0, 1, 2। এইটাকে কি দিয়ে লেখা হয়? ইউআই দিয়ে লেখা হয়। এটা অবশ্যই ইউআইটা আমি আগে লিখতে আমার মনে ছিল না, তাই ছকের বাইরে বেরিয়ে গেল, কিন্তু তোমরা এর মধ্যেই লিখবে, ছকের মধ্যেই লিখবে, লিখতে চেষ্টা করবে। তারপর ইউআই এফআই বের করব, ইউআই এফআই, এটাকে ইউ বার দিয়ে লেখা হয়। তাহলে ইউআই এফআই করলে হবে -24, -15, 0, 25 আর 16। এবার ছক থেকে কি কি পাবো? পাবো সামেশন এফআই সমান পাবো, এগুলো যোগ করলে কত হয় দেখি, 8 আর 2 এ 10, 5 আর 5 এ 10, তাহলে 10 আর 10 এ 20, 0, হাতে 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 80 পেলাম। আর সামেশন ইউআই এফআই করলে কত পাবো? এই দুটো যোগ করলে পাবো 41, আর এই দুটো যোগ করলে পাবো 9, 3, 39, তাহলে 39, 40, 41, 2 পাবো। ঠিক আছে, এইবার কি করতে হবে? কল্পিত গড় পদ্ধতিতে বের করে ফেলি। সরি, আমার একটু ভুল হয়ে গেছে, এইটাকে ইউ বার লেখে না, ইউ বার হচ্ছে সামেশন দিয়ে, এই যে এইটা ইউ বার হচ্ছে সামেশন ডিআইএফআই বাই সামেশন এফআই, এটা হচ্ছে ইউ বার। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, এর মান 2, এর মান 80, অর্থাৎ ইউ বারের মান 1/40। এইবার কল্পিত গণনা, এটা ক্রম যৌগিক, ক্রম বিচ্যুতি, আমার এত ভুল হচ্ছে কেন আজকে, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে পাই যৌগিক গড় সমান কল্পিত গড় যোগ এইচ হচ্ছে এখানে 30 ইন্টু ইউ বারের মান এটা। তাহলে এটা কাটাকাটি করলে কত পাবো? 0, 0 কেটে গেলে এটা 3/4 হচ্ছে, তাহলে আসলে দাঁড়াচ্ছে এটা 75 যোগ 3/4। এটাকে ক্যালকুলেশন করতে হবে, 4, 5, 20, 0, হাতে 2, 4, 7, 28, 3, 303/4 ভাগ করলে 4, 7, 28, 2, 3, 4, 5, 20, 3 দশমিক দিয়ে 0 নিলাম, আবার 28, 4, 7, 28 যাবে, আর 2, 0, অর্থাৎ এটা 2 নামলো, মিলে গেল আনসার। তাহলে এর আনসার কত হলো? এটা। তাহলে 9-এর 1-এর অঙ্কটা কমপ্লিট হলো। এবার 9-এর 2-এর অঙ্কে চলে যাই। 9-এর 2, এই অঙ্কটার টেবিলটা খাতায় লিখে ফেলি। শ্রেণী সীমানা, পরিসংখ্যা, এফআই,
শ্রেণী মধ্যক xi কি বলেছে? শ্রেণী সীমানা 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, তারপর 42 থেকে 56 আর 56 থেকে 70। পরিসংখ্যা 7, 21, 35, 11, 16। তাহলে শ্রেণী মধ্যক এটা হবে 7, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 21, তারপরে এই দুটো যোগ করলে 2 দিয়ে ভাগ করলে 35, 49 পাবো, আর লাস্টে 63 পাবো। এই দুটো যোগ করলে হবে 6, 12, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6 হলো। এবার কল্পিত গড় মাঝখানের সংখ্যাটা হবে এদিকে দুটো এদিকে দুটো, মাঝখানে থাকছে 35, তাহলে এটাই হবে কল্পিত গড়। তাহলে xi মাইনাস a বাই h একবারে করে দেব না থাকবে, করেই দিই। তাহলে xi 27 বিয়োগ 35 বাই h হচ্ছে 14, কত হবে? -2। 27 বিয়োগ 35 করলে পাবো, 7 বিয়োগ 35 করলে পাবো 28, ভাগ 14 করলে পাবো -2। সেরকমভাবে এটা পাবো -1, এটা শূন্য হয়ে যাবে, এখানে পাবো 1, এখানে পাবো 2। এটাকে কি দিয়ে লেখা হয়? এটাকে ইউআই দিয়ে লেখা হয়। তাহলে এবার সামেশন ইউআই এফআই সমান ইউআই গুণ এফআই, -14, -21, 0, 11, 16 দুগুণ 32 হলো। এবার সামেশন এফআই সমান কত পাবো? 6 এর আগে 7, 7 5 12, 13, 13 সাথে 20, 0 হাতে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 90 হলো। আর সামেশন ইউআইএফআই সমান এই দুটো যোগ করলে হবে 3, 4, 43, আর ওটা পাবো হচ্ছে 5 আর 3, তাহলে 8 আসছে। হলো। এবার যৌগিক গড় কত পাবো একবারে করে দিচ্ছি। ক্রম বিচ্যুতি পদ্ধতিতে পাই যৌগিক গড় সমান কল্পিত গড় ছিল 35 যোগ এখানে শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 14 ইন্টু এখানে ইউ বারটা করে নিই। ইউ বার হচ্ছে সামেশন ইউআই এফআই বাই 90, অর্থাৎ 8/90, এখানে 8/90 করে দিলাম। তাহলে 2 দিয়ে যদি কাটি 7 দুগুণে 14, 45, তাহলে 35 যোগ 27টা 56/45, 45, এটা গুণ করে দেখবে তোমরা পাবো 1575 যোগ 56 হবে 1, 7 5 12, 13, 3 হাতে 1, 11, 1, এটা 6, এটা 1,
45। এটা ভাগ করলে পাবো 36.24 পাবো। তাহলে বোঝা গেল এটা এটা কল্পিত গড়ের মান, এটা শ্রেণী দৈর্ঘ্য, আর এটা ইউবার। ইউবার হচ্ছে সামেশন ইউআইএফআই বাই সামেশন এফআই। তাহলে পেলাম, এটা ক্যালকুলেট করলে পেয়ে গেলাম এটা আনসার। তাহলে 8 আর 9 হলো, এবার 10। দশের অঙ্ক দেখছি। এখানে একটা আননোন কোয়ান্টিটি দিয়ে দিয়েছে পরিসংখ্যার মধ্যে, এদের ছাত্র সংখ্যা যেটা সেখানে একটা আননোন কোয়ান্টিটি দিয়ে দিয়েছে। বলে দিয়েছে কি কিছু বলেনি, এখানে বলেছে শুধু যৌগিক গড় বের করতে, অর্থাৎ যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে। শ্রেণীর সীমানা অর্থাৎ ছাত্রদের নম্বর বলে দিয়েছে এত, আর ছাত্রের সংখ্যা বলে দিয়েছে এত। তাহলে করি। 10এরটা যেহেতু কোনো পদ্ধতির উল্লেখ করে দেয়নি, তাই প্রত্যক্ষ পদ্ধতিতেই এই অঙ্কটা সলভ করব। প্রত্যক্ষ পদ্ধতি যেহেতু সব থেকে ছোট, কম সময় লাগবে করতে, তাই আমার মনে হয় ওটাতে যাওয়াই ভালো। তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করবে। আমার মনে হয় প্রত্যক্ষ পদ্ধতিতে যাওয়াই ভালো। শ্রেণীর সীমানা, পরিসংখ্যা আর শ্রেণী মধ্যক, এটা xi, এটা fi। তাহলে শ্রেণী সীমানা অঙ্কে বলে দিয়েছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। পরিসংখ্যা 15, 20, 35, পি আর 10। তাহলে শ্রেণী মধ্যক বের করি। এটা 5, 30, 15, 50, 25, 70, 35, 90, 45 হয়ে গেল। এবার এফআই এক্সআই। এই পদ্ধতিতে এটাই সুবিধা, মধ্যক বের করার পরের আর একটা কলামে করতে হয়। তাহলে এফআই এক্সআই করলে কত পাবো? 5 15 75, 15 দুগুণ 30 হলো 300, এটা গুণ করলে পাবো 875। এটা 35 পি আর এটা 45 0। এবার সামেশন এফ আই সমান পাচ্ছি এখান থেকে 5 আর 5 10 0 হাতে 1 1 2 5 6 7 8 80 যোগ পি থাকছে এখানে, আর এখানে সামেশন এফ আই এক্স আই করলে এটা বাদ দিয়ে করব, বাকিটা যোগ, অর্থাৎ 5 5 10 0 হাতে 1 7 5 12 12 আর 1 13 আর 7 20 0 হাতে 2 6 আর 6 14 14 15 16 17 1700 যোগ 35 পি। তাহলে বলে দিয়েছে যে এখানে যে গড়, যৌগিক গড়ের মান 24। তাহলে যৌগিক গড় এখানে কত পাচ্ছি? সমান সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, অর্থাৎ 1700 বাই 80 যোগ পি। এবার প্রশ্নে বলে দিয়েছে এটার মান দেওয়া থাকলে তবেই তো পি এর মানটা বের করতে পারবো। অর্থাৎ প্রশ্নানুসারে 1700 যোগ 35 পি বাই 80 যোগ পি সমান 24।
1700 যোগ 35 পি, এটা গুণ করি। 4 8 32, 2 হাতে 3, আর 2 16, আর 2 16, আর 3 19, আর একটা 0, 24 পি। পিগুলো একদিকে নিয়ে আসবো। 35 পি বিয়োগ 24 পি সমান 1920 বিয়োগ 1700। এটা কত পাবো? 1 11। এটা পাবো 220। অতএব পি এর মান পাচ্ছি 20। এটা অ্যান্সার। তাহলে 10-এর অঙ্ক কমপ্লিট। 11 দেখো, 11 অঙ্কে কিছু বলে দেয়নি কোন পদ্ধতিতে করতে হবে, তাই ইচ্ছে মতো করা যাবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। সেটা কি? এখানে যে শ্রেণীগুলো বলে দেওয়া আছে সেগুলো দেখো, 30 থেকে 34, পরেরটা 35 থেকে 39, তারপরটা 40 থেকে 44। এর আগে আমরা যত অঙ্ক করেছি সব কিছুরই কি, সবগুলোই ছিল অবিচ্ছিন্ন শ্রেণী। এখানে ছিল কি 0 থেকে 10, আবার এটা 10 থেকেই শুরু হয়েছে, অর্থাৎ দুটো শ্রেণী এক জায়গায় 10-এ গিয়ে মার্চ করে যাচ্ছে। আবার 10 থেকে 20, এটা 20 থেকে 30, এখানে এর দুটো 20-তে গিয়ে জয়েন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যে শ্রেণীগুলো দিয়ে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিচ্ছিন্ন শ্রেণী। তাহলে দেখো, বোঝো কি বলছে। এখানে যে শ্রেণীগুলো আছে কেমন, এখানে যদি 30 থাকে, 30 31 32 33 34, এখানে 34 35 36 37 38 39 এখানে, আবার 40 এখানে 35 থাকছে, 30 31 32 33 34 এখানে, 34-এর পর 35 এখানে, 39 এখানে, 40 এখানে। অর্থাৎ এই শ্রেণীটা আর এই শ্রেণীটার মাঝখানে এই একটা গ্যাপ রয়ে গেছে, অর্থাৎ এটা অবিচ্ছিন্ন, এটা একটা বিচ্ছিন্ন শ্রেণী, মাঝখানে একটা ফাঁক রয়েছে। তাহলে এই ফাঁকটা কিভাবে পূরণ করব? দেখো, ব্যবধানটা কত? 34 থেকে 35, অর্থাৎ 1-এর ব্যবধান। নিয়ম হচ্ছে এরকম, শ্রেণী যদি মিলাতে হয়, অর্থাৎ বিচ্ছিন্ন শ্রেণীকে যদি অবিচ্ছিন্ন শ্রেণী বানাতে হয়, তাহলে কি করতে হবে? এদের মাঝখানে গ্যাপ যা, তার অর্ধেক, অর্থাৎ এখানে মাঝখানে গ্যাপ হচ্ছে 1-এর অর্ধেক কত? হাফ মানে 0.5, 0.5 দুটো শ্রেণীর সীমানা, নিম্ন সীমানা এবং উচ্চ সীমানা, দুটো থেকে এই 0.5 নিয়ে একটা কাণ্ড ঘটাতে হবে। কি দেখো, এই যে 30 রয়েছে, নিম্ন সীমানার থেকে এই 0.5টা আমরা বাদ দিয়ে দেব। নিম্ন সীমানা 30-এর থেকে 0.5 যদি বাদ দেওয়া হয়, হবে কত? 29.5। ঠিক আছে, অর্থাৎ এটা একটু এদিকে সরে গেল, একটু মানে 0.5 সরে গেল। আর 34 ছিল, উচ্চ সীমানার সাথে আমরা 0.5 যোগ করে দেব। কত হবে? 34.5। আবার পরেরটায় কি করব? পরেরটায় সেম জিনিস করব। 35-এর থেকে 35 নয়, নিম্ন সীমা যেটা, নিম্ন সীমার থেকে 0.5 বিয়োগ করে দেব। 35-এর থেকে 0.5 বাদ দিলে কত হবে? 34.5 হবে। আর উচ্চ সীমানার সাথে 0.5 যোগ করে দেব। কত হবে? 39.5। এভাবে এর থেকে কমাতে হবে, নিচেরটা অর্থাৎ নিম্ন সীমানার থেকে কমাতে হবে, আর উচ্চ সীমানার সঙ্গে যোগ করতে হবে, তাহলেই গিয়ে দুটো এক জায়গায় আসবে। তাহলে বোঝা গেল, এখানে শ্রেণী প্রথমে যেটা দেয়া ছিল সেটা ছিল বিচ্ছিন্ন শ্রেণী। দুটো শ্রেণীর মধ্যে কোনো কমন ফ্যাক্টর ছিল না, সম্পূর্ণ আলাদা ছিল। তাই সেটাকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী বানানোর জন্য কি করলাম? তাদের মাঝখানে যে ব্যবধানটা ছিল তার অর্ধেক দিয়ে নিম্ন সীমানার থেকে অর্ধেক বিয়োগ করে দিলাম, আর উচ্চ সীমানার সঙ্গে ওই যেটা সীমানার পার্থক্য যেটা ছিল তার অর্ধেক যোগ করে দিলাম। তাহলে এবার শ্রেণীটা কেমন দাঁড়াবে দেখো। এবার শ্রেণীটা হচ্ছে, একটা হচ্ছে 29.5 থেকে 34.5, এটা একটা। আবার 34.5 থেকে 39.5, এটা একটা। এইভাবে বাকিগুলো হবে, অর্থাৎ এখানে এগুলো দুটো উচ্চসীমা নিম্নসীমা মিশিয়ে একটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার টেবিলটা লিখে ফেলি। আশা করি বোঝা গেছে। না বোঝা গেলে তোমরা বলবে, আমি বলে দেবো আবার। আর অঙ্কটা যে দেয়া আছে ওটা টার্মেও দেখবে
একটু গন্ডগোল দেয়া আছে, ঠিক আছে। অন্যগুলোতে শ্রেণীর সীমানা দেওয়া থাকে, এটাতে নেই। এর পরেরটাতে 12 নম্বর অঙ্কে দেখবে শ্রেণীর সীমা বলে দেয়া আছে। আমাদের শ্রেণীর সীমানা নিয়ে কাজ, ঠিক আছে। তাহলে চার্টটা এঁকে ফেলি আগে। এটা যেহেতু কিছু বলেনি, তাহলে নিজের ইচ্ছা মতো করা যাবে। শ্রেণীর সীমা, তারপর শ্রেণীর সীমানা, তারপর পরিসংখ্যা, তারপর শ্রেণীমধ্যক। তারপরে কী বের করছি সেটা তারপরে দেখছি, ঠিক আছে। প্রথমে শ্রেণীর সীমা এখানে বলেছে 30 থেকে 34, 35 থেকে 39। তারপর কত বলা আছে, 39 হলো। তারপর 40 থেকে 44, তারপর 45 থেকে 49, 50 থেকে 54, আর 55 থেকে 59। এগুলো শ্রেণীর সীমা। এবার শ্রেণীর সীমানা 0.5 নিম্ন সীমার থেকে বিয়োগ করব, আর উচ্চ সীমানায় 0.5 যোগ করব। ঠিক আছে। 45-এর থেকে 0.5 কমালে হয় এটা, এটার সাথে যোগ করলে হবে এটা। খুবই সোজা, একটু বুঝে গেলেই খুবই সোজা এটা। আর পরিসংখ্যা বলে দিয়েছে কত, 11 অঙ্কে 10, 12, 15, 6, 4, 3। ঠিক আছে। এবার শ্রেণীমধ্যক, এইটা নিয়ে এবার কাজ করতে হবে, এই লাইনটা নিয়ে। শ্রেণী সীমানা, এবার শ্রেণীমধ্যক বের করব। এই দুটো যোগ করলে কত পাবো তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে, ঠিক আছে। আমি এমনি লিখে দিচ্ছি। দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবে 32, তারপর 37, 42। দেখো এই যোগ ভাগ কিন্তু এখন বলে দেওয়ার সময় না, তোমরা সামনে মাধ্যমিক দিতে চলেছ, তবু একটা দেখিয়ে দিচ্ছি। 39.5, পরেরটা করি, 44.5 আর 49.5, 0 হাতে 1, 9 একে 10 আর 4 14, 4 হাতে 1, 4 4 8 আর 1 9। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, করলে পাবো 4 দুগুণে 8, 4 দুগুণে 8 পেলাম, আর 7 দুগুণে 14, 47। এটা পাবো 52, তারপর 57। এবার সোজা ডিআইএফআই, ডিআইএফআই নয়, এফআই এক্সআই। এফআই এক্সআই করলে 332, 444 পাবো। এ দুটো গুণ করলে পাবো 630, 282, 4 দুগুণে 8, 4 5 20, আর এটা পাবো 171। তাহলে সামেশন এফআই করলে পাবো 4, 7, এটা 7, 13, 13 আর 5 18, 18 2 20, 0 হাতে 2, 50। আর সামেশন এফআই এক্সআই, এটা যোগ করলে পাবো 8 আর 2 10, 15, 5 হাতে 1, হাতে 1 হলে এখানে 8 হলো, 8 আর 8 16, 16 আর 9 19, 19 20 21 22 23 24 25, 25 এর 5 হাতে 2, 2 আর 1 3, 4 5 6 7, 13, 13 14 15 16 17,
18, 19, 20 পেয়ে গেলাম। এবার সামেশন fi xi বাই সামেশন fi 50, 5 দিয়ে কাটি 10, 5 দিয়ে 4 5 20, 5 একে 5, 5 একে 5, অর্থাৎ 41.1 টা আনসার। পর 12 অঙ্ক। 12 অঙ্কেও কিন্তু শ্রেণীর সীমা দেয়া রয়েছে, শ্রেণীর সীমানা বের করে নিতে হবে। ওই একইভাবে করব। প্রথমটা শ্রেণী সীমা, তারপরটা শ্রেণীর সীমানা, তারপর পরিসংখ্যা, তারপর শ্রেণী মধ্যক, শ্রেণী সীমা কি কি বলা আছে? 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, তারপরে 45 থেকে 54 আর 55 থেকে 64 লিখে নিলাম। শ্রেণী সীমানা, তাহলে পয়েন্ট এখানে কত করতে হবে দেখি। এখানেও দেখো পার্থক্য 1, এখানে 14, এখানে 15, 24, 25, পার্থক্য 1 যদি হয় তাহলে তার অর্ধেক অর্থাৎ 0.5 দিয়ে যোগ বিয়োগ করে দিতে হবে। এটা হবে 4.9 থেকে 14.5। আমি লিখে যাচ্ছি, তোমরা দেখো, বুঝে যাবে, বুঝতে পারবে, এগুলো সোজা। জানবে এখানে যেটা লিখবে এখানেও সেটাই লিখতে হবে। আর 54.5 থেকে 64.5 পরিসংখ্যা। বারো অঙ্কে পরিসংখ্যা বলেছে 3, 6, 18, 20, 10, 3। এবার শ্রেণী মধ্যক xi, এটা 5 হবে, ভুল লেখা হয়ে গেছে। তো এবার শ্রেণী মধ্যক বের করি। দেখো যোগ করার একটা সোজা দেখো, 14 আর 4 18 হয়, আর এখানে দুটো জায়গায় 0.5 অর্থাৎ 1, তাই তো? তাহলে 18 আর 1 19, তাহলে 19/2 করলে কত পাবো? 9.5। এই দুটো যোগ করলে পাবো 39, 39/2 19.5। এই দুটো যোগ করলে পাবো 59, 59 2 দিয়ে ভাগ 29.5। এইভাবে যোগ করলে 39.5, 49.5, 59.5 এগুলো পাবো। এবার fi xi গুণ করে দেব। এ দুটো কত হবে? 3 5 15, 5 হাতে 1, 3 9 27 আর 1 28 হলো। এই দুটো গুণ করলে পাবো অর্থাৎ এই শূন্যটা থাকবে না, এটাতে পাবো 531 পাবো, 790 এটা পাবো। এটা 3 5 15, 5 হাতে 1, 3 9 27 আর 1 28 হাতে 2, 3 5 15, 16 17। এবার সামেশন fi সমান 3 8 6 14, 14 15 16 17 18 19 20, 2 হাতে
শূন্য হাতে 2, 2 3 4 5 6 60 আর সামেশন এফআই এক্স আই সমান এগুলো যোগ করে দেবো। এখানে একটা পয়েন্ট হবে, এক ঘর পর পয়েন্ট, তাই এক ঘর পর পয়েন্ট দিয়ে দিলাম। এবার এগুলো যোগ করলে পাবো 2140। এবার কি যৌগিক গড় পেলাম কি 2140/60। 3 2 দিয়ে 2 একে 2 0 7 107/3। 3 দিয়ে 3 তিরিক্ষে 9 17 3 5 15 2 দশমিক দিয়ে 0 3 6 18 আবার 2 আবার 18 এভাবে 2 এটা চলতেই থাকবে। তাহলে ঠিক আছে, এভাবে চলতেই থাকবে। তো এখানে উত্তর করি 35.67। এটা আমরা যৌগিক গড় পেয়ে গেলাম 12 অঙ্কে। এরপর 13 অঙ্কটা দেখো, একটু বুঝতে হবে 13 অঙ্কটা।